আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারকাতুহু। আমি রেকসোনা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি ছোলা ভুনার রেসিপি নিয়ে এসেছি। এই ছোলা ভুনার রেসিপিটা খুব সহজেই তৈরি করা যায়, তাহলে চলুন দেখি। আমি এখানে 1 কাপ পরিমাণ ছোলা সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম। তারপর প্রেসার কুকারে ভালো করে ধুয়ে আমি এই ভেজানো ছোলাটা নিয়ে নিলাম। দেব পরিমাণ মতো জল আর 1 চামচ লবণ আর সামান্য হলুদ গুঁড়ো। লবণটা আপনারা স্বাদ মতো দেবেন। পরে লবণ ব্যবহার করব না, তাই এখনই লবণটাকে ব্যবহার করে নিলাম। সিদ্ধর সময় লবণটা দিলে ছোলার ভিতর পর্যন্ত পৌঁছাবে, তাই সিদ্ধর সময় লবণটা দেবেন। কুকারে 4 থেকে 5টা সিটি দিয়ে বন্ধ করে যতক্ষণ না ভাপ ছাড়ে ততক্ষণ এটাকে ঠান্ডা করে জলটাকে ঝরিয়ে নিতে হবে। দেখুন খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার কড়াইতে 3 চামচ মতো সরিষার তেল গরম করে নিয়েছি আর 5 থেকে 6টা মতো লঙ্কা আমি কেটে নিয়েছি। কাঁচা লঙ্কা দিয়েছি এখানে, আর দিয়েছি একটা পেঁয়াজ কুচি। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। ছোলা সিদ্ধ করার পর একটু মুখে নিয়ে দেখে নেবেন লবণটা ঠিকঠাক আছে কিনা। যদি লবণ কম হয় তাহলে এই সময় সামান্য একটু লবণ দিয়ে দিতে পারেন। আমি ছোলা সিদ্ধ করেছি, ছোলায় লবণ একদম ঠিকঠাক আছে, তাই আমি এক্সট্রা লবণ আর ব্যবহার করব না। এবার এখানে সিদ্ধ করা ছোলাটা আমি অ্যাড করব। সিদ্ধ ছোলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আমার এই ছোলা ভুনার রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই আমার বাংলা কুকিং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর বেল বাটনটাকে প্রেস করবেন। তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন আমার ছোলা ভুনাটা প্রায় রেডি হয়ে এসেছে। এখানে আমি মিনিট 5 ধরে ভুনে নিয়েছি। আমার সব কিছু পারফেক্ট হয়েছে, লবণ সব ঠিকঠাক আছে। এবার আমি নামিয়ে নেব। দেখুন কত সহজে ছোলা ভুনা রেডি হয়ে গেল। ইফতারে আপনারা এটা পরিবেশন করতে পারেন, বা সন্ধ্যার সময় যদি কখনো কিছু মুখরোচক খেতে ইচ্ছা করে এইভাবেই ছোলা ভুনা রেসিপিটাকে তৈরি করে নেবেন, দেখবেন খেতে খুবই ভালো হয়। আর আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।